রাজভাইয়ের সাথে বুবলি আপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে। আমি অনেক ছোট, আসলে বিয়ে করার বয়স হয়নি। এই বছর আমার আরেকটা সিনেমা শুটিং স্টার্ট হবে, অনেক ধামাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলব। গত বেশ কিছুদিন ধরে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা সিনেমার মেগাস্টার চিত্রনায়ক শাকিব খানের সাবেক ওয়াইফ চিত্রনায়িকা শবনম বুবলি এবং শরীফুর রাজের একটা বিয়ের গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু শরীফুর রাজ এবং বুবলির বিয়ে প্রসঙ্গে কিন্তু শরীফুর রাজও মুখ খুলেছেন। এই বিষয়টা নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, এটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। তিনি সাম্প্রতিককালে গতকালকে শাকিব খানের যে একটা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল, সেই ইভেন্ট থেকে ফিরে যাওয়ার পরে একটা সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন শাকিব খান এবং অর্থাৎ শাকিবের যে স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি এবং তার পাশাপাশি যে শরীফুর রাজের বিয়ে প্রসঙ্গ, সে বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে যেহেতু যখন তার কাছ থেকে এক প্রকার সে প্রেম করতেছেন শরীফুর রাজের সাথে, এমন একটা গুঞ্জন যখন সৃষ্টি হয়, যখন তার কাছ থেকে প্রশ্নটা করা হয়, তখন তিনি শরীফুর রাজ এবং চিত্রনায়িকা বুবলির বিয়ের বিষয়টি তুলে ধরেন। এই বিষয়টি আমরা তার মুখ থেকে একটু শুনবো। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। সম্পূর্ণ সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন। চলুন আমরা শরীফুর রাজ এবং বুবলির বিয়ে প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী এবং তার পাশাপাশি তার বর্তমান অবস্থান কেমন চলতেছে বা তিনি কি কাজ করতেছেন, এই বিষয়টা আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। রাজভাইয়ের সাথে বুবলি আপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে। আমি অনেক ছোট, আসলে বিয়ে করার বয়স হয়নি। এই বছর আমার আরেকটা সিনেমা শুটিং স্টার্ট হবে, অনেক ধামাকা আছে, এর নাম বলতে পারবো না। আমার কাছে সুন্দরের সংজ্ঞা অনেক কিছু, আসলে সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় সুন্দর সংজ্ঞা যার মন সুন্দর হয়, তার ভিতরটা সুন্দর, তার বাইরেটাও সুন্দর হয়। আই থিঙ্ক ফ্যাশনের সংজ্ঞা কি বলবো, অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা মনে হয় যে সুন্দর করে আউটফিটটা ক্যারি করতে পারে, সেটা যেই আউটফিট হোক না কেন, এনি কাইন্ড অফ এটা কম দামি হোক বেশি দামি হোক, নট লাইক দ্যাট। ক্যারি করাটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় সুন্দর করে ক্যারি করে যদি সে প্রেজেন্টেবল হতে পারে, সেটাই ফ্যাশন। লুকটা মাঝখানে রেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন সচেতনতা অনেক বেড়ে গেল, মানে যেহেতু কস্টিউম বা পোশাক আশাক দিয়ে নজর কাটছেন, এই বিষয়টি কেমন? আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ যেই প্রফেশন থেকেই হোক না কেন, যে প্লেস থেকেই হোক না কেন, যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো। সো যেখান থেকে আরও ফ্যাশন সেন্স বাড়ছে, আর যেখান থেকে যাই বলেন না কেন, যতটা ভালো হবে আমাদের দেশের জন্য, নিজেদের কালচারের জন্যই অনেক বেশি ভালো। এখন ডেটটা অ্যাকচুয়ালি ফিক্সড হয়নি, এখন ডেটটা আমি বলতে পারছি না। প্রেস কনফারেন্সে আই থিঙ্ক প্রডিউসার ডিরেক্টররা জানাবে নীল চক্র, বাট শুটিং করেছি, আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে। তো আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে, দর্শকেরও অনেক ভালো লাগবে, কারণ গল্পটা একদম অনেক ভিন্ন। কারণ কাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল, আর নীল চক্র পুরো একদম আলাদা প্যাটার্ন। আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে। অ্যাকচুয়ালি বেটার বেস্ট তো আমি বলতে পারবো না। রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে, সে অনেক এফোর্ট দিয়েছে কাজে। কাজল রেখা যেহেতু আমাদের টানা 7 মাস হয়েছিল, সো আই থিঙ্ক রাজের জায়গা বেস্ট, শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট। আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। দুজনেই অনেক হেল্প করেছে, কমফর্ট জোন দিয়েছে আমাকে। আর স্পেশাল যদি আপনি বলতে চান, তাহলে শুধু শুভ ভাই আমার ছোটোবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছেন, তো তার সাথে কাজ করতে ভালোই লেগেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলি আপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? ব্যাপারটা ঠিক তেমনই। আচ্ছা, তোমার এই গুঞ্জনগুলো কেমন লাগে? যে ছবি যে বিভিন্ন সময় গুঞ্জন হচ্ছে, আমরাও গুঞ্জন আসলে আমার সত্যি কথা বলতে আমি অনেক ভালোই লাগছে, কিন্তু সবকিছু একটা লিমিটেশন থাকা উচিত। লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার। আচ্ছা, আমি আসলে মন্দিরা চক্রবর্তী, আমি মন্দিরার মতো দেখতে। এখন অনেক দর্শকরা আছে, এক একজনের সাথে মিলিয়ে আমাকে কমেন্টস করে, মেসেজ করে, বা অনেকে কমপ্লিমেন্ট দেয়। এটা আসলে যার একদমই ব্যক্তিগত ব্যাপার, কারা কিভাবে আমাকে কোন চোখ দিয়ে দেখছে। তো আমার নিজের কাছে পার্সোনালি মন্দিরার মতোই লাগে।
অডিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় যে এটা তো সব দেশেই আছে, গ্রুপ গ্রুপ একটা ব্যাপার। সো যেই আসলে এক একটা গ্রুপের টানে যদি আমার একটা গ্রুপ হতো মন্দিরা চক্রবর্তীর গ্রুপ, আই থিঙ্ক আমি জানি না, আমি হয়তো গ্রুপের অ্যাডমিন হলে আমি হয়তো এইভাবে মানে এই ব্যাপারটাকে নিতাম না, কিন্তু গ্রুপ ওয়াইজ হয়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে অনেক ভালো কাজ করলেও পাবলিকের কাছে ওভাবে গিয়ে পৌঁছায় না, বা সবাই তো হলে গিয়ে সিনেমা দেখে না অ্যাকচুয়ালি, সবাই রিভিউ হয়তো ফেসবুকের মাধ্যমে হোয়াট এভার যেখানেই হোক জানতে পারে, কিন্তু এই যে ভালো কোনো কাজ আসছে সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, সেটা নাটক হোক, সেটা বিগ স্ক্রিনে হোক, কিন্তু সেটা যদি ভালো হয় সেটা অনেক বলা উচিত আসলে। এরকম দল ভাগ ভাগ করে না যে আমার ভালোবাসা ওই পার্সনটা ভালো কাজ করেছে আমি তারই সুনাম করে যাবো সারা বছর ধরে, আমার কাছে এটা খুব পছা লাগে। আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে বেছে বেছে যারা কাজ করে তারা অহংকারী? অনেক সময় অনেক কাজে তারা হতে চায় না, যে হিরো পছন্দ না বা আচ্ছা, এটা আসলে এখানে আমার আসলে বলার কিছু নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার দিকটা আমি বলতে পারি আমি বেছে কাজ করতে পছন্দ করি, দ্যাটস ইট। আচ্ছা, মন্দিরা কাজল রেখা করার পরে কি ফ্যান ফলোয়ার সংখ্যা বেড়েছে? ভীষণ পরিমাণে। আমি তো দর্শককে আমি অনেক পরিমাণে ভালোবাসি, আমাকে দর্শক যে পরিমাণে ভালোবাসা দিয়েছে আমি আসলে তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমার ফার্স্ট ফিল্ম অনুযায়ী আমি এতটাও ভালোবাসা আশা করিনি, বাট অনেক 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 পেয়েছি, এই জন্য ধন্যবাদ সকলকে। সামনে আসলে কি ধামাকা আসছে, মানে এই বছর ধামাকা? এই বছর আমার আরেকটা সিনেমা শুটিং স্টার্ট হবে, এটা এখনো না বলি প্লিজ, আর এখন অনেক ধামাকা আছে, হিরোর নাম বলতে পারবো না, সরি। হিরো কে হতে পারে? না, আপনারা গেস করে নিতে পারেন, বাংলাদেশে কেউ হতে পারে, ইন্ডিয়ান কেউ হতে পারে। প্রেম করছি তো, আর কি বলবো, নতুন করে আর কি বলবো। মানে পাবলিক ফিগার তো, মানে আমরা একটু জানতেই চাই যে যেহেতু করছেন আমি তো আপনাদেরকে দায়িত্ব দিয়েছি, এটা কি বলবো, হ্যাঁ প্রেম করছি, দ্যাটস ইট। প্রেম করছেন হ্যাঁ, মন্দিরে আরেকটু পিছায় না আমি অনেক ছোট, আসলে বিয়ে করার বয়স হয়নি, বিয়ে করার বয়স হোক অবশ্যই বিয়ে। বন্ধুর সাথে কখনো বিয়ের গুঞ্জন আসতে পারে না, সে আমার খুব ভালো একজন কাছের বন্ধু। এইটা আমি আসলে এভাবে বলতে পারবো না, সব ছবিদের সবার কথা আমি বলতে পারবো না, যার যার একদমই ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আমার কাছে যদি জানতে চাই আমি বলবো যে আমার বিয়ে করার এখন অনেক দেরি, কারণ প্রত্যেকটা মানুষের লাইফের প্ল্যানিং থাকে। সো আমি এখন প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতে চাই, আর একটু আগে বলেছি বিয়ে করার বয়স আমার এখনো হয়নি, আমি ছোট। মন্দিরার জীবনে কি আক্ষেপ আছে কি? আমার জীবনে কোনো আক্ষেপ নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নাচের মাধ্যমে আমি আমি একটুকু বলতে পারি, আমি যেই প্লেস এত অনেক বছর ধরে নাচ করছি, প্রায় 20 বছর ধরে। সো আমি যেই পরিমাণে আমি পুরস্কার পেয়েছি আমার জীবনে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সো আমি বলতে পারি ওই জায়গা থেকে আমি সবাই আমাকে বেস্ট বলেছে, আমি নিজে থেকে বলিনি। সো অ্যাক্টিং ক্যারিয়ারে আমি জাস্ট এসেছি, সো এই মুহূর্তে আমি দুটোকে কম্পেয়ার করতে চাই না যে কোনটা বেস্ট বা দুটোই বেস্ট কিনা, সো এটা দর্শক বলবে, আমার এখানে কিছু বলার নেই। ফিটটা আসলে কি বলবো, আমি তেমন কিছু করি না, জিম টিম করি না, সামটাইমস ইয়োগা করি, দ্যাটস ইট। আর খাবার আমি খুব কন্ট্রোল করে খাই, সব কিছুই খাই, বাট পরিমাণে অনেক কম, এর থেকে আর কোনো রহস্য নেই। তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই মন্দিরা চক্রবর্তীর মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন। তিনি ইতিমধ্যে শরীফুরাদের সাথে বেশ কয়েকটি সিনেমা করেছেন এবং ইতিমধ্যে মোটামুটি বর্তমান উদীয়মান শিল্পী বলা যায় তাকে। তার প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।